আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান। বর্তমানে মিশরে অবস্থান করছি। আজকে যাচ্ছি মিশরের ঐতিহ্যবাহী আল আজহার মসজিদে, সেখানে ইফতার করবো ইনশাআল্লাহ, এবং তাদের ইফতার প্রোগ্রামের যে পদ্ধতিটি সেটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। আল আজহার মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ যা মিশরের কায়রো শহরে অবস্থিত। এটি ইসলামিক বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। আল আজহার মসজিদ এবং এর বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা এবং সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল আজহার মসজিদ প্রতিষ্ঠিত হয় 970 খ্রিস্টাব্দে। উমাইয়া শাসক আমির মুজাহির ইবনে তুয়াইলিবের সময় এটি প্রাথমিকভাবে ফাতেমি শাসকরা প্রতিষ্ঠিত করেন এবং মসজিদটি মক্কার আল হারাম মসজিদের অনুকরণে নির্মাণ করা হয়। আল আজহার মসজিদ শুরুর দিকে একটি প্রার্থনা স্থল হিসেবে তৈরি হলেও পরে এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়। আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। বর্তমানে আজহার বিশ্ববিদ্যালয়ে প্রায় 20 লক্ষ শিক্ষার্থী রয়েছে, যাদেরকে তত্ত্বাবধান করার জন্য 20,000 শিক্ষক রয়েছে। বলে রাখা ভালো যে আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে 9টি ইনস্টিটিউট এবং এই 9টি ইনস্টিটিউটের অধীনে প্রায় 357টি কুল্লিয়া বা ডিপার্টমেন্ট রয়েছে। আল আজহার মসজিদ এবং বিশ্ববিদ্যালয় ইসলামী সভ্যতা বিকাশের পীঠস্থান হিসেবে গণ্য হয়। এটি পৃথিবীর নানা প্রান্ত থেকে ইসলামী শিক্ষার্থী এবং গবেষকদের আকর্ষণ করে। এছাড়া আজহার মসজিদ ইসলামী স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ এবং এটি বিভিন্ন মুসলিম শাসকদের শাসনামলের সংস্কৃতির কেন্দ্র হিসেবে কাজ করে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠানই নয়, বরং একটি সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠানও। আজহার মসজিদের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো রমজান মাসের ইফতারি। রমজান মাসে মসজিদ কর্তৃপক্ষ সন্ধ্যাকালীন ইফতারির আয়োজন করে থাকে, যেখানে স্থানীয় মুসলমান, পর্যটক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মসজিদের খোলা আঙ্গিনায় এবং আশপাশের এলাকায় সাধারণত গরিব ও অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে সেহরি ও ইফতার করেন। আল আজহার মসজিদে ইফতারে থাকে মিশরের ঐতিহ্যবাহী খাবার: খেজুর, জুস, পানি, ভাত, এইশ বিলাদি, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, কোপ্তা, সবজি, মিশরীয় মিষ্টি সহ বিভিন্ন রকমের খাবার। ইফতারের পূর্বেই মুসল্লিরা মাগরিবের সালাত আদায় করে এবং ইফতারের পর মসজিদের প্রাঙ্গণে আরও কিছু সময় কাটান। আল আজহার মসজিদে এই ধরনের আধ্যাত্মিক পরিবেশ মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সঠিকভাবে রমজান মাসের পবিত্র রক্ষা করতে সাহায্য করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
আবারও দেখা হবে মিশরের অন্য কোনো জায়গাকে এক্সপ্লোর করা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।